শীতের সিজনে পাখি বেশিরভাগ ঝিমায়, আমাদের সবার পাখিগুলি নিয়ে ঝিমায়। আমরা অনেকেই টেনশনে আছি এবং বাচ্চা মারা যায়। এই বিষয়ে আজকে সবার সাথে একটু শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কি কি করলে পাখি সুস্থ থাকবে এবং পাখি ঝিমানির থেকে মুক্ত থাকবে, ডিম বাচ্চা ভালো থাকবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিওগুলি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন। তাহলে কথা না বাড়ায় এখন মূল বিষয়ে আলাপ করব। আজকে আপনাদেরকে মেডিসিনটি সহকারে দেখিয়ে দেবো কোন মেডিসিনটা কিভাবে খাওয়াইতে হয়, এই লিভারটনটা কি কারণে খাওয়াইবেন এবং কোন কারণে। প্রথমে পাখি ঝিমানের যেই বিষয়টা নিয়ে আমরা টেনশনে করি, পাখি ঝিমায় বেশিরভাগ কৃমির কারণে। কৃমির ওষুধ করাই না, যেহেতু এই শীতের সিজনে পাখি কৃমিটায় আক্রান্ত করে বেশি। আপনারা কৃমির কোষটা পারফেক্টভাবে করে নেবেন। কৃমির কোষটা প্রথম যেদিন খাওয়াইবেন তার আগের দিন পানিটা বের করে রাখবেন এবং আদারটা কৃমির ওষুধটা দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে পানি খাবার দিবেন। তারপরে আপনারা কৃমির ওষুধটা খাওয়ানোর শেষে আপনারা পুরো 5 দিন লিভাবিট সিরাপটা খাওয়াইবেন। লিভাবিটটা 5 দিন খাওয়ানোর পরে আপনারা 6ম দিন আবার কৃমির কোষটা করে নেবেন। 1 মিলি পানির সাথে 1 গ্রাম কৃমির ওষুধটা দিয়ে আবার পানিটা দিবেন আগের মতন করে। আদার বের করে নেবেন, পানি বের করে নেবেন আগের দিন। তাহলে পাখি পানিটা ভালোভাবে খায় এবং ওষুধটায় কাজ করে। তারপরে যখন আপনাদের লিভারবিটটা কৃমির কোষটা শেষ হয়ে যাবে, তারপরে আপনারা পাখির জন্য যে ভিটামিন কোষ করাইবেন, যেটি ব্রিডিং কোষ বলা হয়। এই ব্রিডিং কোষে ডিম বাচ্চা ভালো পাইবেন। এই যে দেখতেই পাচ্ছেন পাখিগুলি এখন সবই ঝিমাচ্ছে। এই ঝিমানের পাখি নিয়ে আমার নিজেরও এই পাখিগুলি কি পরিমাণ দেখেন বসে বসে ঝিমায়। পাখিরে চেষ্টা করবেন সবাই পাখির একটু রোদ রাখার জন্য। যদি আপনি যেখানে পাখি পালন করেন এখানে যদি রোদ না থাকে, তাহলে পাখিগুলির একটু প্রতিদিন 10 থেকে 15 মিনিট রোদ্রে রাখার জন্য। রোদ্রে রাখলে পাখি ভালো থাকবে। কেন, যেহেতু পাখিগুলি আমরা খাঁচায় পালন করি, এরা বাইরের কোনো আলো বাতাস পায় না। এদেরও বাইরের একটা আলো বাতাস পাওয়ার প্রয়োজন আছে। আমরা হয়তো সেটা দিতে পারি না, বিধায় আমরা বিভিন্ন ধরনের কোর্স করে থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেডিসিনের থেকেও আপনি যদি পাখির একটু রৌদ্র রাখতে পারেন এবং খাবার দাবারটা একটু ভালো পরিমাণে দিতে পারেন, তাহলে পাখি ভালো থাকবে এবং তাদের কোনো ধরনের রোগে আক্রান্ত করবে না। সবসময় পাখির বুক লাগিয়ে যায়, এটারও কারণ হলো কৃমির জন্য। পাখির সবসময় পাখিগুলি ধরে দেখবেন পাখির আপনার বুক লাগছে কিনা এবং পাখির পায়খানা কেমন হয়। পায়খানা অনেক সময় দেখা গেছে চুনা চুনা হয় এবং নীল কালার হয়। তখন কি মেডিসিন ইউজ করতে হবে সে বিষয়ে অনেকেই আমরা হয়তো জানি না। আমরা যারা জানি, যারা সবসময় ভিডিও আপডেট দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের থেকেও পরামর্শ নিতে পারেন। এই পরামর্শ নিলে হয়তো আপনাদের পাখিগুলি একটু ভালোভাবে রাখতে পারবেন। কেন, আমরা অনেকেই শখে পাখি পালন করি, অনেকে পাখি দিয়ে একটা ভালো বিজনেসের মতন করা যায়, পাখির ভালো একটা বেনিফিট পাওয়া যায় পাখির থেকে। তো সবাই পাখিগুলিনের থেকে সবসময় খাবার, আপনারা যে শুকনা খাবারটি খাওয়ান এই পাখিগুলি যখন বাজার থেকে কিনে আনেন, অনেকে হয়তো এইভাবেই খাওয়ান। আপনারা পাখি এই আদারটাকে একটু বাসায় এনে একটু ঝারিয়ে নেবেন। ঝারিয়ে নিয়ে ধুলামালাগুলি সরাইয়া একটু আদারগুলি যদি পারেন আলাদা আলাদা কিনা ধুইয়া নেবেন। ধোয়ার পরে রৌদ্র দিয়ে খাওয়াইলে পাখির কখনো কোনো সমস্যা দেখা দিবে না। এবং যেই আপনারা পাখির যেমন কৃমির কোষ শেষে আপনারা চেষ্টা করবেন পাখির একটু আমার মতন নিম পাতা খাওয়ানোর জন্য। পাখিরে নিম পাতা খাওয়াইলে কৃমি আক্রান্ত করতে পারে না। কেন, পাখিরে দুর্বলই করে ফেলায় একমাত্র কৃমিতে। কৃমিটাই যেমন মানুষেরও কৃমি হয়, পাখির এমন কৃমি হয়। তো সবাই চেষ্টা করবেন 3 মাসের মাথায় কৃমির কোর্স করানোর জন্য। এই কৃমির কোর্স করাইতে কিন্তু বেশি টাকা লাগে না। আপনার একটা পাখি হাজার হাজার টাকা, কিন্তু আমরা দেখা গেছে সামান্য 10 টাকার জন্য একটা কৃমির ওষুধের দাম 10 থেকে 40 টাকা। এটা করাইলি কিন্তু আমাদের পাখির কৃমি আক্রান্ত করবে না।
এবং ডিম বাচ্চা ভালোর জন্য আমরা কিছু ভিটামিন কোর্স করাই। অনেকেই কোন মেডিসিনটা কিনতে হয়, অনেকেই সেটা সঠিকভাবে জানেন না, দোকানে যে বলেন তারা যে কোনো একটা ধরনের দিয়ে দেয়। সবসময় চেষ্টা করবেন যে কোনো মেডিসিন আনবেন এসিআই কোম্পানির ওষুধ কিনবেন। এসিআইয়ের ওষুধগুলি সবচেয়ে আপনার 100% ভালো থাকে। না না হলে কিন্তু পাখির মেডিসিন করাইলেও কোনো লাভ হবে না। ওষুধ বিভিন্ন ধরনের এখন বর্তমানে বাজারে পাওয়া যায়, এবং পাখির ডাক্তারের সাথে যদি সম্পর্ক থাকে তাদের সঙ্গে আলাপ করবেন। পশু হাসপাতালে যাইয়া পাখির যদি যারা একেবারে নতুন তারা চেষ্টা করবেন পশু হাসপাতালে পাখিগুলি নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য, খুব বেটার ভালো একটা সমাধান হবে। আমরা যারা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জনে বিভিন্ন মেডিসিন দেখাই, কিন্তু আপনারা 2-5 জনের ভিডিওগুলি দেখবেন, দেখে যেটা দেখবেন আপনার কাছে ভালো লাগে সেইভাবে আপনারা কোর্সটা করাইবেন। আশা করি ভালো লাগবে, ভালো একটা ফলাফলের রেজাল্ট পাইবেন। এই যে জিন্স বেডটা পাখির অনেকগুলি কাজ করে, যেটা পাখির যখন বাচ্চা হবে, বাচ্চার পশম অনেক সময় দেখবেন পশম থাকে না, এটা খাওয়াইলে পশম টশম ভালো থাকবে বাচ্চার। অনেক সময় দেখা গেছে ক্যালসিয়ামের সমস্যার গতিকে পাখির পশম পাখি নিজে টুকরে টুকরে খেয়ে ফেলায়। এই মেডিসিনটা ইউজ করলে আর এই সমস্যাটা হবে না। সবাই পাখি পালন করি আমরা, অনেকেই শখ করি। এই জন্য শখের পাখি যখন বিভিন্ন ধরনের রোগ হয় তখন দেখলে পাখি যখন অসুস্থ থাকে খুবই খারাপ লাগে। তো সেই জন্যই পাখিরকে সবসময় যত্ন নেবেন, পাখির সাথে চেষ্টা করবেন সময় বেশি দিবেন। যত পাখির সময় দিবেন পাখির একটা নাম ধরে ডাকবেন, এবং পাখির রুমে ঢোকার সময় শীষ দিবেন যেখানে আপনি পাখি পালন করেন। যারা খামারে পালন করেন তারা তো একসাথেই সব কিছু মেডিসিন খাবার দিতে পারে, কিন্তু আমরা যারা খাঁচায় পালন করি তাদের অনেকই সমস্যা দেখা দেয়, পাখির অনেক ধরনের রোগ হয়ে থাকে। তা আজকে আপনাদেরকে আমি মেডিসিনগুলি কোনটা কিভাবে করাইতে হয় বিস্তারিতই সব কিছু দেখে দিব, ওষুধগুলিও আপনাদের, এবং কোনটার দাম কত টাকা সেটাও আমি বলে দিব। এবং যারা আমাদের থেকে পাখি নিতে চান আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে, এবং যারা পাখি বিক্রি করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে পাখিগুলি বিক্রি করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পাখিগুলির ন্যায্য একটা মূল্য দিয়ে আমরা আনার জন্য। আমরা যেহেতু সবসময় এবং প্রতি সপ্তাহে কয়টা হাট বসে আমরা সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতি শুক্রবারে 1 নম্বর মিরপুর 1 নম্বরে হাট বসে, এবং প্রতি রোববারে টঙ্গী সেনাকল্যাণ মার্কেটে হাট বসে, প্রতি বৃহস্পতিবারে মিরপুর 11তে হাট বসে, এবং মেরাদি হাট বসে প্রতি বুধবারে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। হাটগুলি বসে থাকে, আপনারা চাইলে হাট থেকে পাখি সংগ্রহ করতে পারবেন। টঙ্গী হাটে বিক্রেতার শতকরা 15% খাজনা দিতে হয়, কিন্তু আর কোনো খাজনা লাগে না। এই টঙ্গীর হাটটি সেনাকল্যাণ মার্কেটের সামনে। আমাদের এই পাখিগুলিনের বাচ্চা আছে 3 পিস, যদি কারো প্রয়োজন হয় এই ঝর্ণাপালের 3 পিস বাচ্চা আছে, বয়স 10 দিন, 8 দিন, 6 দিন। কেউ যদি নিতে চান নিতে পারবেন। পার পিস পড়বে 1200 টাকা। বাসার থেকে এসে দেখে শুনে নেবেন। যদি কেউ বলেন ডেলিভারি দেওয়া যাবে কিনা, হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে। ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বিকাশের মাধ্যমে, এবং ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট দিতে হবে। আমরা ঢাকার বাইরে বাসে পাঠানোর চেষ্টা করব। তাহলে আর এখন আপনাদেরকে মেডিসিনের বিষয়ে আলাপ করব। কৃমির কোষটা তো যেভাবে আপনারা করাইবেন, করানোর পরে আপনারা প্রথমে যেটা তারপরে কৃমি ওষুধটা খাওয়ানোর পরে এই যে লিভাবিটটা 5 দিন খাওয়াই নেবেন। 5 দিন পরে আবার এটা কৃমির ওষুধটা আবার খাওয়াইবেন। খাওয়ানোর পরে কৃমির সাবজেক্টটা শেষ, কৃমির কোর্সটা করানো হয়ে গেছে। লিভাবিটটা ওই 5 দিনই খাওয়াইবেন, লিভাবিটটা আর দিবেন না। কৃমির ওষুধটা 7 দিন পর 2বার করে খাওয়াইবেন। 2বার খাওয়াইলে কৃমিরটা শেষ। তারপরে কৃমির কোর্সের পরে আপনারা যেটা দিবেন, তারপরে এই যে কমপ্লেক্সটা 1 লিটার পানির সাথে 2 মিলি দিবেন।
এটি হলো ব্রিডিং কোর্সের জন্য। 1 মিলি পানির সাথে 2 মিলি ওষুধ দিয়ে 3 দিন খাওয়াইবেন। 3 দিনের পরে আপনারা যে ওষুধটা আবার দিবেন, এই যে জিন্স বিট, এটাও 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ 3 দিন। 1 মিলি পানির সাথে 1 লিটার। তারপরে এই ইসেল ওষুধটা 1 মিলি পানির সাথে 1 লিটার, তাও 3 দিন। এই প্রথম কোর্স শেষ। এবার দ্বিতীয় কোর্সটি যেভাবে করাইবেন, এই দ্বিতীয় কোর্সটি এই 3টা ওষুধের একসাথে 1 মিলি করে ওষুধ নেবেন এবং 1 লিটার পানির সাথে 3 দিন খাওয়াইলে দ্বিতীয় কোর্সটি সম্পূর্ণ হয়ে গেল। এইভাবে আপনি যদি কোর্সটা করাইতে পারেন, আপনার পাখির যে সমস্যাগুলো আছে সেটার সমাধান হবে।